ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর অন্যান্য খাতের মতো জনপ্রশাসনেও সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপরেই দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে পেশাজীবী সকল স্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ নিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রোববার সকালে সচিবালয়ে কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমানের কাছে সুপারিশ জমা দেয় বিএনপি। গত 15 বছরে প্রশাসনের দলবাজ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো, মেধাবী ও বঞ্চিতদের পদোন্নতি সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। এই জনপ্রশাসন দিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। 14, 18 এবং 24 সনে যারা ন্যাক্কারজনকভাবে ভোট চুরি করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ। পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করে। দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এসব সুপারিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে কমিশনের সদস্য সচিব জানান, আগের সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেবে সরকার। এছাড়া সকল সরকারি কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সায়েন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো আমরা বলি, এটাকে বলি জিও বলি। এদিকে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।